মার্কেটে কিন্তু এখন অনেক লোক আছে যারা কিনা 10,000 20,000 টাকা নিয়ে কিন্তু মার্কেটে ট্রেড করতে নামে। এবং যারা ধরো নতুন মার্কেটে নামছে তাদেরও একটা প্রবলেম হয়, তারা প্রথম দিকে না অনেক শেয়ার কিনে ফেলে। যেমন ধরো অনেক শেয়ার মানে কোয়ান্টিটি না, অনেকগুলি কোম্পানির শেয়ার কিনে ফেলে, যেই কারণে তাদের ওই কোয়ান্টিটিটা কোনোটায় 5টা, কোনোটায় 10টা, কোনোটায় 6টা, কোনোটায় 7টা, কোনোটা 2টো, এইভাবে না তারা নিজেদের পোর্টফোলিওটাকে অনেক ডাইভার্সিফাই করে ফেলে, যার কারণে দেখা যায় তাদের পোর্টফোলিওতে রিটার্নটা কম। তাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেব সেই সলিউশন। হ্যালো, দিস ইজ দিবেন্দু গায়ন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার লার্নিং সিরিজ। তো আজকের ভিডিওটা কি নিয়ে সেটা কিন্তু আপনারা অলরেডি বুঝেই গেছেন যে আজকের যে টপিকটা সেটার নাম হচ্ছে ইটিএফ, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। তো আজকে পুরো ভিডিওটা আমাদের থাকবে এই ইটিএফ নিয়ে। ইটিএফ কি, ইটিএফ কত ধরনের ইটিএফ হয়, ইটিএফে ইনভেস্ট করা কি আমার জন্য ভালো না খারাপ, প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। একদম বেসিক ধারণা থাকবে, তাই ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখবে। ওয়েল, ইটিএফ এমন একটা ইনভেস্টমেন্ট যেটা কিনা স্টক এক্সচেঞ্জ দ্বারা কিন্তু ট্রেড হয়। আপনি আপনাকে যদি একটা এক্সাম্পল দিই, আপনি মিউচুয়াল ফান্ডের নাম শুনেছেন। তো অনেকেই আছে যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে। মিউচুয়াল ফান্ডের প্রবলেমটা কি হয় যে আপনি যখন মিউচুয়াল ফান্ডের এসআইপি করবেন বা ধরুন একটা লামসাম অ্যামাউন্ট করবেন, আপনাকে না মিনিমাম 1 বছর আপনাকে হোল্ড করতে হয়। কিন্তু ইটিএফে সেটা করতে লাগে না। আপনি ইটিএফ এমন একটা মানে ফান্ড, এমন একটা এক্সচেঞ্জ ফান্ড যেখানে আপনি রেগুলার স্টকের মতো যেমন বাই সেল করতে পারেন, ইটিএফেও ঠিক তেমনভাবেই বাই সেল করতে পারবেন, যেটা কি না প্রত্যেকটা ইন্ডেক্স নিয়ে এক একটা ইটিএফ তৈরি হয়। যেমন ধরুন আপনি যদি নিফটি 50-তে ইনভেস্ট করতে যান, তাহলে কিন্তু আপনাকে 50টা কোম্পানিতে ইনভেস্ট করতে হবে। আপনার কাছে কি সেই টাকা আছে? নেই। অত টাকা আপনার কাছে নেই। আপনি চাইলে একটা একটা করে কোয়ান্টিটি কিনতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার রিটার্ন বেশি আসবে না। এইবার হলো আপনার সুযোগ যে আপনি নিফটি ইটিএফে কিন্তু ইনভেস্ট করতে পারেন, যেখানে দেখা গেল যে ইটিএফের, নিফটি ইটিএফের যে ন্যাপ ভ্যালু সেটা কিনা দেখা গেল 70, 100, 200। আপনি ওই 100 টাকা 200 টাকার যে ন্যাপ ভ্যালুটা পাবেন সেটা কিনা 50টা কোম্পানিতে কিন্তু ডাইভার্সিফাই করা। তাই আপনার কাছে সেই সুযোগটা আছে যে আপনি 10,000 20,000 টাকা নিয়েও কিন্তু ডেলি ট্রেড করতে পারবেন। এবং ডেলি যেমন স্টক মার্কেটে ট্রেড হয়, ঠিক তেমনি ইটিএফেও কিন্তু সেই একই রকমভাবে ট্রেড হয়। আপনি ডাইরেক্ট এক্সচেঞ্জ থেকে কিন্তু স্টক কিনবেন, যেইভাবে আপনি স্টকে ট্রেড করেন। ফান্ড যেমন অনেক রকমের মিউচুয়াল ফান্ড হয়, ইটিএফও কিন্তু ঠিক তেমনি অনেক রকমের ইটিএফ আছে যেখানে আপনি ইনভেস্ট করতে পারেন এবং ডেলি ট্রেড করতে পারেন। যেমন ধরুন ইকুইটি ইটিএফ, বন্ড ইটিএফ, কারেন্সি ইটিএফ, ইন্ডেক্স ইটিএফ। আপনি যখন ইটিএফে ইনভেস্ট করবেন, এটা আপনাকে হেল্প করবে আপনার যে রিস্ক ফ্যাক্টরটা আছে সেটাকে ডাউন করা এবং আপনার যে পোটেনশিয়াল রিটার্ন পাওয়ার যে চান্সটা আছে সেটাকে ইনক্রিজ করা। তো আজকের ভিডিওতে আমরা কি কি শিখলাম ইটিএফ কাকে বলে, ইটিএফ কত ধরনের হয় এবং ইটিএফ ইনভেস্ট করলে আমার কি কি সুবিধা আছে। দেখো, প্রত্যেকটা জিনিসের কিছু সুবিধা থাকে, অসুবিধাও থাকে। তো আজকের ভিডিওটা যেহেতু একদম একটা স্মল কনসেপ্ট ছিল, একদম বেসিক কনসেপ্ট ছিল ইটিএফ এর উপর, তাই আজকের ভিডিওটা আমি আর বেশি লম্বা করলাম না। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম এবং নেক্সট যে ইটিএফ এর উপর ভিডিও আসবে সেটা পুরো ডিটেলসে থাকবে, আরও ডেপথে ঢুকবো যে ইটিএফ কত রকমের, কি ভাবে আমরা ইনভেস্ট করতে পারি এবং আরও নানান তথ্য নিয়ে নেক্সট ভিডিওতে আমি আসবো। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও, এবং তোমরা মিউচুয়াল ফান্ডের থেকে ইটিএফটা বেশি পছন্দ করছো সেটাও কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, সবার সাথে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও।